এটি একটি পুরনো কবরস্থান, অনেক পুরনো। চারদিকে শত শত কবর। সাবধানে পা দিও, কবরের ভিতর পড়ে যেও না। গভীর রজনী, আকাশে পূর্ণিমার চাঁদ। এর মধ্যেই কেউ একজন তানপুরাটা হাতে নিয়ে তুলতে লাগলো মেঘ মল্লারের এক পাগল করা সুর। আর মুহূর্তেই হঠাৎই সেই সুরের জাদুতে আকাশ থেকে অঝোর ধারায় নামতে শুরু করল বৃষ্টি, কিংবা সুরের জাদুতে নিভে যাওয়া মোমবাতিতে হঠাৎই জ্বলে উঠল আগুন। হ্যাঁ দর্শক, এই জগতে এমন এক শিল্পী ছিলেন যিনি গান গেয়ে নামাতে পারতেন বৃষ্টি, জ্বালাতে পারতেন আগুন। ছোটবেলায় দাদি নানিদের কাছে এই গল্প শোনেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বলছি জগৎ বিখ্যাত সঙ্গীত সম্রাট তানসেনের কথা। আর এই সুরের জাদুকরের খোঁজে আজ আমি এসেছি এক পুরনো কবরস্থানে, যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু কবর আর কবর। পুরনো আমলের এই কবরস্থানে বসেই জ্যোৎস্না রাতে তানপুরা বাজাতেন তানসেন। এখানে একটিও নতুন কবর নেই, সবই পুরনো, অনেক পুরনো। পুরনো এই কবরস্থানে আমি এমন কিছু দেখেছি যা আমি কোনোদিন কল্পনাও করিনি। এখন প্রশ্ন হলো, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই কবরগুলোই কারা শুয়ে আছেন? পুরনো আমলের এই কবরস্থানের মাঝখানে এমন রাজকীয় প্রাসাদ সমেত ইমারতি বা আসলো কোথা থেকে? হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন এক ভিডিও দেখতে চলেছেন যার প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে দুঃখ, বেদনা আর গৌরব গাঁথায় পরিপূর্ণ অজানা এমন এক ইতিহাস যা আপনি জানেন না। দেখুন, চারপাশে শত শত কবর, সবই পুরনো আমলের, অনেক পুরনো। কিছু কিছু কবর দোতলা ঢঙে তৈরি, কতটা উঁচু খেয়াল করুন। এই ধরনের কবর খুব একটা দেখা যায় না। এসব কবরগুলো দেখে সহজেই অনুমান করা যায় যে এর পেছনে রয়েছে এক সমৃদ্ধ গল্পগাথা। হ্যাঁ দর্শক, রহস্যের চাদরে ঢাকা এই কবরস্থানের মাঝখানে এখন যে প্রাসাদ সমেত রাজকীয় ইমারতটি দেখতে পাচ্ছেন, এটি কোনো রাজপ্রাসাদ নয়, এটিও কবর, মাকবারা, যার অন্দরে ঘুমিয়ে আছেন আল্লাহর এক ওলি। কথা বলছি ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়র থেকে। আর এখন আমি অবস্থান করছি প্রখ্যাত সুফি সাধক হজরত মোহাম্মদ গাউস রহমতুল্লাহ আলাইয়ের কবরের পাশে। আর এই কবরস্থানে আমি খুঁজে পেয়েছি সম্রাট আকবরের নবরত্ন, ইতিহাস বিখ্যাত সুর সম্রাট তানসেনের কবর। এখানে কোথায় কি আছে আমি সবকিছুই দেখাবো, তবে শুরুতেই লক্ষ্য করুন এখানকার দৃষ্টিনন্দন এই সমাধিসৌধটির দিকে। প্রায় 3 তলা ঘরের সমান উঁচু বিশাল আকারের এই মাকবারাটির সৌন্দর্য, রাজকীয়তা আর চারপাশে ঘিরে থাকা নান্দনিক নকশাগুলো এতটাই মনোমুগ্ধকর যে অনেকেই বলে থাকেন যে এটি যদি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হতো তাহলে এটি সৌন্দর্যের দিক থেকে সম্রাট শাহজাহানের তাজমহলকেও পেছনে ফেলত। দর্শক, এর ওপর থেকে নিচ পর্যন্ত একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, ওপরের দিকে মাঝখানে একটি বিশাল আকারের গম্বুজ রয়েছে। ক্যামেরার চোখে গম্বুজটি ছোট মনে হলেও এটি আসলে ছোট গম্বুজ নয়, অনেক বড়। আর এর নকশাগুলো কতটা জটিল সেটা একবার খেয়াল করুন। এই যে এই জালির মতো যে জানালার গ্রিল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাথর কেটে কেটে এভাবে তৈরি করা হয়েছে। কি কঠিন কাজ একবার ভাবুন। হাতুড়ির ঠোকায় যদি জালির একটা অংশও ভেঙে যেত তাহলে পুরো জালিটাই বাতিল হয়ে যেত। ভাবুন তাহলে কতটা জটিল নকশা আর কি নিখুঁতভাবে এই কাজ করা হয়েছে। আর এই নিচের দিকে এই যে উল্টানো ফুলের যে সারি দেখতে পাচ্ছেন,
এই ধরনের নকশা কিন্তু তাজমহলেও রয়েছে। হ্যাঁ দর্শক, কবরের উপর নির্মিত এই সমাধিসৌধটি এমনই সব নিদারুণ নকশায় মোড়ানো। এটি এতই সুন্দর যে এর আসল রূপ আর মোহনীয়তা নিজে চোখে না দেখলে কোনোভাবেই ক্যামেরার চোখে দেখে অনুভবই করা যাবে না। রাজকীয় এই মাকবারাটির অবস্থান গোয়ালিয়র ফোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে তানসেন নগর এলাকায়। আর মাকবারাটির অন্দরে যিনি চিরনিদ্রায় শায়িত আছেন তিনি হলেন এই ভারতীয় উপমহাদেশের এক বুজুর্গান, আল্লাহর ওলি হযরত গাউস মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। আমি এই সমাধিসৌধের ভেতরটাও দেখাতে চাই, তার আগে আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই। তা হলো হযরত গাউস মোহাম্মদের কাছেই ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন সম্রাট আকবরের নবরত্নের এক রত্ন, ভারতীয় উপমহাদেশের সঙ্গীত সম্রাট তানসেন। দর্শক মণ্ডলী, তানসেন কোনো সাধারণ সঙ্গীতজ্ঞ নন। তিনি ছিলেন রীতিমতো সুরের জাদুকর, যিনি তার দীপক রাগের মূর্ছনায় নাকি আগুন জ্বালিয়ে দিতে পারতেন, আবার চাইলেই নামাতে পারতেন আকাশ থেকে অঝোর ধারার বৃষ্টি, সেও সুরেরই জাদুতে। কখনো কি কল্পনা করেছেন একজন শিল্পী তার বাদ্যযন্ত্র বাজিয়ে মোমবাতিতে আগুন জ্বালাতে পারতেন? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্রাট আকবরের সেই রত্ন, সঙ্গীত জাদুকর তানসেনের কবরও। তবে তার আগে তুলে ধরতে চাই তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস। আজ থেকে প্রায় 500 বছর আগে এখানকারই এক গ্রামে বাস করতেন মুকুন্দ মিশ্র নামের এক কবি ও তার স্ত্রী। কিন্তু এই দম্পতির কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় এই দম্পতি যে যা বলেছেন, যেখানে যেতে বলেছেন সেখানেই ছুটে গেছেন। এর মধ্যেই একদিন এক বন্ধুর পরামর্শে মুকুন্দ মিশ্র দম্পতি আশীর্বাদ নিতে ছুটে আসেন এখানে হযরত গাউস মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের কাছে। এরপর হযরত গাউস মোহাম্মদ আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেন এবং বলেন, অচিরেই আপনাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হবে। আর এভাবেই পৃথিবীতে আগমন ঘটে তানসেনের। তবে তার জন্মসাল নিয়ে কিছুটা মত দ্বিমত রয়েছে। কেউ বলেন তানসেনের জন্ম 1520 সালে, আবার কারো মতে তার জন্ম 1532 সালে। বাল্যকালে তানসেন কিছুটা ডান পিটে স্বভাবের ছিলেন, তবে তার এক ব্যতিক্রমী প্রতিভা ছিল। তিনি পশু পাখির ডাক নকল করতে পারতেন। একদিন তার গ্রামের পাশের এক জঙ্গলের ভেতর দিয়ে দলবল নিয়ে যাচ্ছিলেন ওই অঞ্চলের প্রখ্যাত সঙ্গীত শিক্ষক হরিদাস। এমন সময় শিশু তানসেন এক গাছের আড়াল থেকে সত্যিকারের বাঘের মতো করে গর্জন দেয়। তানসেনের এই গর্জন শুনে শিক্ষক হরিদাস ভীষণ ভয় পেয়ে যান। পরে যখন বুঝতে পারেন যে এটি তানসেন করেছে, তখন তিনি ছোট্ট তানসেনের প্রতিভা দেখে মুগ্ধ হন। মনে মনে ভাবেন, শিশুটি এত নিখুঁতভাবে পশুর ডাক নকল করেছে, সে তো আমার সুরও এমন নিখুঁতভাবেই শিখতে পারবে। এরপর তিনি সিদ্ধান্ত নেন এই ছেলেকে তিনি তালিম দেবেন। তিনি মনে মনে ভাবেন, এই ছেলেটিকে যদি তালিম দেওয়া যায় তাহলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এরপর হরিদাস তানসেনের বাবা মায়ের কাছে গিয়ে তাদেরকে রাজি করিয়ে তিনি শিশু তানসেনকে সঙ্গে নিয়ে চলে যান বৃন্দাবন। সেখানে টানা 10 বছর গুরু হরিদাসের কাছে সঙ্গীতের তালিম নেন শিশু তানসেন। তানপুরা বাজানো থেকে শুরু করে সারেগামাপা সহ আয়ত্ত করেন সঙ্গীতের বিভিন্ন রাগ। বিশেষ করে তানসেন এমন কিছু রাগ আয়ত্ত করেন যেগুলো বদলে দেয় মানুষের মনের অবস্থা। তার সুর বিষণ্ণ মনে যেমন প্রশান্তির পরশ জোগাত, তেমনি তার সুরের কারণে জলে ভরে উঠত নয়ন। এভাবেই যখন চলছিল সবকিছু, ঠিক এর মধ্যেই একদিন তানসেনের বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। মারা যাওয়ার আগে বাবা মুকুন্দ মিশ্র তানসেনকে বলে যান যে সুফি সাধক গাউস মোহাম্মদের কাছে তোমার অনেক বড় একটা ঋণ আছে। গাউস মোহাম্মদ অনেক বড় পণ্ডিত ব্যক্তি,
তুমি তার কাছে দীক্ষা নিও। পর্দায় এই যে রাজকীয় ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই প্রখ্যাত সুফি সাধক হযরত গাউস মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কবরের উপর নির্মিত সমাধিসৌধ। বাবার মৃত্যুর কিছুদিন পর তানসেনের মাও মারা যান। মূলত এরপরই তিনি এখানে ছুটে আসেন এবং গাউস মোহাম্মদের সান্নিধ্যে থাকতে শুরু করেন। আর এই সময়টাতেই মোহাম্মদ গাউস রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনি দ্বীনি শিক্ষায় দীক্ষিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তানসেন এখানে থাকাকালীন এখানকারই কোনো এক জায়গায় বসে জ্যোৎস্না মাখা গভীর রজনীতে তানপুরায় ওঠাতেন বেদনার সুর। সময়টা তখন 1562। মারা যান হযরত গাউস মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই প্রখ্যাত সুফি সাধক হযরত গাউস মোহাম্মদের কবর। মাঝখানে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এর ভেতরেই রয়েছে হযরত মোহাম্মদ গাউস রহমতুল্লাহ আলাইহির কবর। এছাড়া এই যে ডান পাশে আরও বেশ কয়েকটি কবর রয়েছে, কিন্তু এই কবরগুলো কাদের তা আমি জানি না, এখানে বিস্তারিতভাবে লেখাও নেই। এগুলো গাউস মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির পরিবারের সদস্যদের কবর কিনা সেটাও বুঝতে পারছি না। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। ওদিকে এর মধ্যেই কোনো একদিন মুঘল সম্রাট আকবর রেওয়াতে বেড়াতে আসেন। এ সময় সেখানকার রাজা রামচন্দ্র সম্রাট আকবরের মনোরঞ্জনের জন্য তানসেনকে আমন্ত্রণ জানান। ওই জলসাঘরে তানসেন তার আপন মনে এমন এক সুর বাজান, যার মূর্ছনা সম্রাট আকবরের হৃদয় ছুঁয়ে দেয়। সম্রাট আকবর যেন পাগলই হয়ে যান, এতই মুগ্ধ হন যে তানসেনকে তিনি সঙ্গে করেই নিয়ে যান। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে সুইমিং পুলের মাঝখানে ছোট্ট মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে বসেই সুরের ঝংকার তুলতেন তানসেন। আর তানসেনের সেই সুর প্রাসাদের বেলকনিতে বসে বসে শুনতেন সম্রাট আকবর। ये तानसेन का गान करने का जगह, এখানে তানসেন গান করতা था और ওখানে আকবর वास्तव उसके गान को सुनता था। এটাই তানসেনের গান গাওয়ার জায়গা। এখানে তানসেন যখন গান গাইতেন তখন আকবর তার এই প্রাসাদে বসে শুনতেন। আকবরের ওই সময় এখানকার এই সুইমিং পুলে থাকতো গোলাপ জল, আর সেই গোলাপ জলেই গোসল করতেন সম্রাট আকবর এবং যোধাবাই, অর্থাৎ তখনকার রাজা রানী। আকবর के टाइम ওখানে रोज वाटर होता था, गुलाब जल, वो गुलाब जल से राजा रानी स्नान करता था, दैट्स लाइक द स्विमिंग पुल। হ্যাঁ দর্শক, বিলাসবহুল এই সুইমিং পুলের জলে মেশানো থাকতো তাজা গোলাপ। জ্যোৎস্না রাতে সৌরভে ভরা এমনই এক স্বর্গীয় পরিবেশে বসে আপন মনে সুরের ঝংকার তুলতেন তানসেন। সম্রাট আকবর তার বিজয়ের শহর ফতেপুর সিক্রিতে এভাবেই রাজকীয় আর বিলাসিতায় ভরপুর এক একটি প্রাসাদ নির্মাণ করেছেন। ফতেপুর সিক্রির কোথায় কি আছে তা নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করেছি। যারা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। তানসেন যখন এই মঞ্চে বসে আপন মনে বাদ্যযন্ত্র বাজাতেন, তখন
মুগ্ধতায় পুরো প্রাসাদ নীরব স্তব্ধ হয়ে যেত। এমনকি রাতের বেলা তানসেনের সুমধুর রাগ শুনতে শুনতেই ঘুমিয়ে যেতেন সম্রাট আকবর। ভোরবেলায় ঘুমও ভাঙত তানসেনেরই কোনো এক রাগের মূর্ছনায়। আর এর মধ্য দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই তানসেন সম্রাট আকবরের খুব কাছের মানুষে পরিণত হন। ফলস্বরূপ তানসেনকে সভার রত্ন হিসেবে নিয়োগ দেন সম্রাট আকবর। সেই থেকে আকবরের 9 রত্নের একজন হন তানসেন। নবরত্ন তানসেনের দীক্ষাগুরু হজরত গাউস মোহাম্মদের কবরের উপর যে রাজকীয় ইমারতটি আজ আমরা দেখতে পাই তা সম্রাট আকবরই তৈরি করে দিয়েছেন। এছাড়াও সম্রাট আকবর কবর জিয়ারতের উদ্দেশ্যে যারা এখানে আসবেন তাদের জন্য এখানে এই মসজিদটিও তৈরি করে দিয়েছেন। সম্পূর্ণ মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটির অবস্থান হজরত গাউস মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের মাকবারার ঠিক পশ্চিম পাশে। আর এই মসজিদে দর্শনার্থী থেকে শুরু করে এখানকার মাকবারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা আজও নামাজ আদায় করেন। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত সম্রাট তানসেনের কবর। 1585 মতান্তরে 1589 সালে তিনি মারা গেলে তাকে তার শেষ ইচ্ছে অনুযায়ী এখানেই দাফন করা হয়। সুর সম্রাট তানসেন এতটাই হৃদয় ছোঁয়া সুর উঠাতে পারতেন, এই সুরের কারণেই তার জীবনের সাথে কিছু মিথ প্রচলিত আছে। সত্য মিথ্যা জানি না, তবে কথিত আছে যে তানসেনের সুর যখন চারপাশে ছড়িয়ে পড়ত তখন সেই সুরের মায়ায় বনের পশু পাখিও ছুটে আসত। প্রকৃতির সাথে এমনই সুরের বন্ধনে নিজেকে বেঁধেছিলেন তিনি। প্রচলিত আছে তানসেন এমন একটি রাগ বাজাতে পারতেন যা এতটাই দীর্ঘ ছিল যে সেই রাগ শেষ করতে করতে জলসাঘরের অন্দর তাপে গরম হয়ে যেত। এতটাই গরম হতো যে নিভে যাওয়া প্রদীপ জ্বলে উঠত। আর তার হাতে যখন মেঘ মল্লারের রাগ বেজে উঠত তখন যেন আকাশ থেকে ঝরে পড়ত বারিধারা। তানসেনকে নিয়ে প্রচলিত এই কথামালার সত্য মিথ্যা আমি জানি না। আমার ধারণা তানসেন যেভাবে তার নিদারুণ সুরের মূর্ছনায় অশান্ত মনে দোলা দিতে পারতেন তার ওই উচ্চমাত্রার পাণ্ডিত্যকে বোঝানোর জন্যই এমন সব গল্প ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়। হয়তো তার সুর শোনার সময় শরীরের মধ্যে এক ধরনের ঝড় বয়ে যেত, রক্ত গরম হয়ে যেত। কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট কিংবা বিদ্রোহী কবিতা আমাদের হৃদয়কে যেভাবে এখনো উদ্বেলিত করে, যেভাবে শিহরিত করে, হয়তো তানসেনের সুরেও রক্ত গরম হয়ে যেত। আর এই রক্ত গরম হওয়াকেই সম্ভবত নিভে যাওয়া প্রদীপে আগুন জ্বলে ওঠা বোঝানো হয়েছে। তেমনিভাবে তার বেদনার সুরে যখন শ্রোতাদের নয়ন জলে ভরে উঠত, বৃষ্টির মতোই চোখ থেকে গড়িয়ে পড়ত লোনা জলের ধারা, সম্ভবত এটাকেই তানসেনের সুরে বৃষ্টি ঝরত বোঝানো হয়েছে। সে যাই হোক, তানসেনের এই কবরের পাশে এই যে নুয়ে পড়া বিশাল আকারের তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন, এখানকার মানুষরা বিশ্বাস করেন যে কেউ যদি এই তেঁতুল গাছের একটি পাতা খেয়ে তানসেনের সমাধি স্পর্শ করে তবে সে তানসেনের আশীর্বাদ প্রাপ্ত হবে। উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে তানসেন ছিলেন এক অতুলনীয় মহারথী। আর এই সুর সম্রাটকে স্মরণ করতে প্রতি বছর ডিসেম্বরে গোয়ালিয়রের এই মাটিতে আয়োজিত হয় তানসেন সমারোহ, যেখানে দেশ বিদেশের নামি দামি সব সঙ্গীত মহারথীরা অংশ নেন। গোয়ালিয়র দুর্গেও থাকে নানা আয়োজন। দুর্গে এই যে জাহাঙ্গীর মহলের পাশে যে বিশাল উঠানটি দেখতে পাচ্ছেন, এখানে এভাবেই উচ্চাঙ্গ সঙ্গীতের রীতিমতো মেলা বসে তখন। আর এসব আয়োজনে তানসেনের পাশাপাশি তার গুরু হরিদাস এবং সুফি সাধক
গাউস মোহাম্মদকেও মহা সমারোহে স্মরণ করা হয়। সঙ্গীত সম্রাট তানসেনের কবরের পাশের এই তেঁতুল গাছ সহ এর আশেপাশের পুরো এরিয়াতেই রয়েছে বহু পুরনো শত শত কবর। সম্রাট আকবরের নবরত্নের একজন এই তানসেন, তার কবর এটি, এবং তার কবরের অবস্থানটা আমি আপনাদের বলি। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, এখানকার সবচেয়ে বড় যে মাকবারা, যে গাউস মোহাম্মদের যে মাকবারা, সেই গাউস মোহাম্মদের মাকবারা এই পাশটাতেই এই তানসেনের কবর। আর এছাড়াও এই জায়গাটিতে আসলে প্রচুর সংখ্যক পুরনো আমলের কবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার চারপাশে। নিশ্চয়ই খেয়াল করেছেন, যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই কবর আর কবর। অসংখ্য মানুষের কবর চারপাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু কবর আর কবর। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন অসংখ্য কবর, কিন্তু কোন কবর কার এই নাম পরিচয় এখানে আসলে নেই। তাই জানার, মনের মধ্যে জানার ব্যাকুলতা অনেক থাকলেও আসলে শেষ পর্যন্ত কিছুই জানতে পারলাম না। হ্যাঁ দর্শক, কয়েকশো বছরের পুরনো এসব কবরে কারা শুয়ে আছেন তার কোনো পরিচয় এখানে উল্লেখ নেই। তবে এখানকার প্রত্যেকটি কবরের কাঠামোয় মুঘল স্থাপত্যরীতি ফুটে আছে, অর্থাৎ এগুলো যে মুঘল আমলের তৈরি তা স্পষ্ট। কিন্তু পরিচয় না থাকায় কিছুতেই বুঝতে পারছি না যে এসব কবরে আসলে কারা শুয়ে আছেন। গাউস মোহাম্মদের শিষ্যরা, নাকি গোয়ালিয়র দুর্গ দখলের সময় সম্রাট আকবরের যেসব মুসলিম সৈন্যরা নিহত হয়েছিল তারা? এখানে আসার পর আমার মনে বারবার এই প্রশ্নগুলোই উঁকি দিয়েছে, কিন্তু জানার ব্যাকুলতা থাকলেও জানতে না পারার বেদনা থেকেই গেছে মনের অন্দরে। তবে স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে এই নিদারুণ ইমারতের কথা, যার চারপাশে ছড়িয়ে রয়েছে দুঃখ, বেদনা আর গৌরবগাথা এক সমৃদ্ধ ইতিহাস।